ঘুমানোর আগে একটি আমল, খুব সুন্দর আমল, যেটি রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। কাকে? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অতএব আমরা জানব যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময়তে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ডাকলেন। তারপরে বললেন, আলী, প্রত্যেক দিন রাত্রিবেলাতে ঘুমার আগে আগেই 5টি কাজ করে তারপরে ঘুমাবে। কয়টি? 5টি কাজ করে ঘুমাতে হবে। হযরত আলী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 5টি কাজ কি কি? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন, সর্বপ্রথম যে 4000 দিনার সাদকা দেকার সোয়া করো, মানে 4000 দিনার দান খয়রাত করে শুতে বলছেন। সুবহানাল্লাহ। তো 4000 দিনার কিভাবে এটা সম্ভব? প্রত্যেক দিন, যেহেতু প্রত্যেক দিনকার এটা আমল। আসুন দ্বিতীয়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন যে বিছানায় যাওয়ার পরে শোয়ার আগে, ঘুমানোর আগে একবার কোরআন শরীফ তেলাওয়াত পুরো খতম করে ঘুমাও। এক খতম কোরআন পাঠ করে তারপরে ঘুমাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন। তৃতীয় পদ্ধতি বললেন যে জান্নাত কি কিমাত দেকার সোয়া করো, জান্নাতের দাম দিয়ে হযরত আলীকে শুতে বলছেন। চতুর্থ জিনিস, দো লড়নে ওয়ালু মে সুলাহ কারাকার সোয়া করো। কোনো পাড়া মহল্লাতে যদি কেউ এক অপরের সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে থাকে, ঝগড়া ফাসাদ হয়ে থাকে, মানে কথাবার্তা যদি না থাকে, মেল মহব্বত উভয়ের পক্ষে যদি না থাকে, তো তাদের দুজনকে আগে মেলামেশা বা তাদের সাথে সম্পর্ক, যেটাকে বলে যে সম্পর্ক, তাদের একত্র মলমিলন, যাতে তাদের মধ্যে কথাবার্তা হয়, এইভাবে একটা তাদের সাথে একটা সম্পর্ক করিয়ে দিতে বলছেন। তারপরে পঞ্চম নাম্বার হলো যে এক হজ করকে সোয়া করো, একটি হজ করে। হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এগুলো তো অসম্ভব হুজুর, এগুলো কি করে আমার জন্য সম্ভব হয়? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছে, শোনো, প্রথমে 4 বার সূরা ফাতিহা পাঠ করবে, তাহলে 4000 দিনার দান খয়রাত করাতে যে নেকিটা পাওয়া যায়, সেই হকটা তোমার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয়, যে এক খতম কোরআন পাঠ করে শুতে হবে। কেবলমাত্র রাসূল পাক বললেন, কেবলমাত্র